আমাকে ফাঁদে ফেলা অত সহজ নয়। জানি অভিরূপ মুখার্জি এখন ওসবই ভাবছেন। ভাবুক, যা যা প্ল্যান করার উনি করুক, কিন্তু সূর্য তরণে এরপর থেকে আর কোনো আনন্দ অনুষ্ঠান হবে না। দুর্গা, ম্যাম আপনি কার সঙ্গে কথা বলছো? না মানে প্রশ্ন করছি বলেই উত্তর দিতে হবে তার কোনো দরকার নেই। আমাকে বলার না মানে সেরকম কিছু। দুর্গা, আমি যে কথাগুলো বলছি শুধু সেটা মাথায় রাখো। শত্রুকে কোনোদিনও দুর্বল ভাববে না। হতে পারে তোমার দু একটা ঠিক চালে তুমি শত্রুকে মাত দিয়েছো, কিন্তু তোমার প্রতিপক্ষের নাম অভিরূপ মুখার্জি, সেটা ভুললে চলবে না। লোকটা শুধু ক্ষমতাবানই নয়, সিংহের মতো হিংস্র, শিয়ালের মতো ধূর্ত। তাই তোমাকে খুব সাবধানে চলতে হবে দুর্গা। সামনে থেকে এগিয়ে আছো তুমি, লড়াই করছো তুমি, তাই প্রত্যেকটা পা তোমাকেই খুব সাবধানে ফেলতে হবে। বিজয় মুখার্জি কি খবর নাই? 24 ঘন্টার মধ্যে ওই বিজয় মুখার্জি যদি কোনো শাস্তি না হয়, যা করার কিন্তু আমি করব। এবার টিভিটা চালাও, নিউজটা দেখো, যাও। অভিরূপ বাবু, আপনি আরো একবার ভোটে জিতে ক্ষমতায় এসেছেন। আমি কোথায় জিতেছি? জনগণ জনগণ আবার আমাকে, আমার দলকে চেয়েছে, এটা তাদের ইচ্ছে। এর জন্য আমি ধন্যবাদ জানাই সমগ্র রাজ্যবাসী। কিন্তু স্যার, ক্ষমতায় আসার সাথে সাথে তো অনেক সমস্যাও তৈরি হয়েছে, যেটা নিয়ে। এত বড় একটা রাজ্য, কিছু সমস্যা তো থাকবেই। কিন্তু সেটার সমাধানের দাবি উঠছে বারবার। সে মেয়েদের নিরাপত্তায় বলুন আর এক এক করে আসি। মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশাসন খুব সিরিয়াসলি ভাবছে। ঠিকই তো, একটা মেয়েকে রাস্তায় বেরোবার আগে কেন 10 বার ভাবতে হবে? কেন তাকে ভয় পেতে হবে? ঝামেলায় মিটে যায় যদি তাকে বেরোতেই না হয়। যদি হয়, তাহলে কোন রকম অপ্রীতিকর ঘটনা যদি ঘটে, তাহলে পুলিশ কড়া হাতে সেটা দমন করবে, এমনটা আমি বলে দিয়েছি। কিন্তু আপনার কথা মতো কি কাজ হচ্ছে স্যার? সম্প্রতি অনন্তপুরের দুর্গা চক্রবর্তীর ঘটনায় তো শোনা যাচ্ছে রক্ষকে ভক্ষক। তিনি তো আবার ঘটনাচক্রে। ওখানে আমার পার্টি স্ট্রং, তাই কুৎসার ওটাতে আর কে বাধা দিচ্ছে? শুনছি তো অনেকেই এরকম প্রচার করার চেষ্টা করছে যে পজিটিভ দাদা নেগেটিভ ভাই। সব নোংরা রাজনীতি। আসল কথা হলো যে আমরা, মানে এই নেতা, পুলিশ, ডাক্তার, উকিল, আমাদের কাছে সবচেয়ে বড় হলো দায়িত্ব। এখন কেউ যদি সেই দায়িত্বে গাফিলতি করে, কোন রকম কোন অন্যায় যদি হয়, উপযুক্ত প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেটা আপনার আত্মীয় হলেও? আমার আত্মীয়তা সমস্ত দেশবাসীর সাথে, প্রত্যেকটা মানুষের সাথে। সেখানে আমার পরিবারের কারোর দিকে যদি আঙুল ওঠে, আর যদি সত্যি দোষ প্রমাণিত হয়, তাহলে তাকে চরম শাস্তি দিতেও আমি প্রস্তুত। কিন্তু কয়েকটা ছবি দিয়ে তো আর সেটা প্রমাণ হয় না, তাই না? তাই উপযুক্ত প্রমাণের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আপনাদের কাছে অনুরোধ, ন্যায় বিচার শুধু সময়ের অপেক্ষা। একটু ধৈর্য ধরুন। আমি এই ক্যামেরার সামনে বসে প্রতীক্ষা করছি। কি বুঝলে? নিজের ভাইকে বাঁচানোর জন্য যা যা করার দরকার উনি ঠিক তাই করছেন। এসব শাস্তি টাস্তি সব মুখের কথা, আদৌ কিচ্ছু হবে না। হাজার হাজার শক্তি, হাজার হাজার প্রতিবাদ এভাবে তলিয়ে যায়। কিন্তু সেটা আর হবে না ম্যাম। অনেক হয়েছে, এবার আমি এর শেষ দেখেই ছাড়বো। कहीं दीप जले कहीं दिल। আরে আমার একে বুকে ফুটো মনে হচ্ছে, সেই ফুটো দিয়ে প্রাণ পাখি ফুড়ুত করে বেরিয়ে যাবে। না না না,
তুই কি করবি আমি জানি না দাদা, আমি ভাবছি রোজ রাত্রে আমি একটা ওই ঘুমের ওষুধ খেয়ে টুপ করে একদম ঘুমিয়ে পড়বো, তারপর যা হয় হবে। উফ, দুর্গা দুর্গা। চুপ, একদম চুপ। গা জ্বালা করে আমার এই নামটা শুনলে। খবরদার আমার সামনে এই নামটা মুখে আনবি না, লাইফ হেল করে দিল একেবারে। উফ, যখন তখন বাড়ির মধ্যে ঢুকে পড়ছে, ধরা যাচ্ছে না। একটা ফেরোশাস আনপ্রেডিক্টেবল মেয়ে হট করে ঢুকে ঝট করে একটা কিছু করে দিলে। যখন এত ভয় তখন অন্যায় করো কেন? লোকে তো দোষ করলে স্বীকার করে, রিপেন্ট করে, ক্ষমা চায়, কিন্তু তুমি? আমি কোনো অন্যায় করিনি। এই কারণেই বাবা, তোমাকে যে কি কি ভোগ করতে হবে তোমার কোনো আইডিয়া নেই। শোন শোন সুজয়, আমার মেয়ের কথা শোন। নিজের বাবাকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কখনই বাবাকে শাস্তি দেওয়ার আমার কোনো ক্ষমতাই নেই। বাবা একদিন না একদিন শাস্তি পাবেই। 24 ঘন্টা হয়ে গেছে, জেঠুমনি কিন্তু এখনো কোনো স্টেপ নেয়নি। বাবা, তোমার কপালে কিন্তু অনেক দুঃখ রয়েছে। একটা মাছিও গলতে দেবো না আমার কাছে, দেখি কে কি করে। এই লাইরি, আমার প্রোটেকশন দরকার, কিছু বডিগার্ডস পাঠাও ইমিডিয়েটলি। বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে 36, আর জমতায় ছুলে তো মানে দুর্গায় ছুলে। চুপ, একদম চুপ, একদম টুটি ছিঁড়ে ফেলবো আর একবার এই নামটা উচ্চারণ করলে। বাবা ভুল করে হয়ে গেছে, শোনা তুই কেন এরকম? শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকে মেয়েটার একটা কোনো খবর নেই। জানি ওর ওর মনে অনেক অভিমান জমে আছে, কিন্তু রিয়ার চেয়ে অনেক বেশি চিন্তার ঘটনা ঘটছে এখানে। তোমার মেয়ে শ্বশুর বাড়িতে কেমন আছে সেটা ভাবার অবস্থায় এখানে কেউ নেই। ভাবা অবশ্যই উচিত ছিল। যার সঙ্গে ওর বিয়ে হচ্ছে সেখানে কি অবস্থায় ওকে রাখা হয়েছে আমরা কেউ জানি না। আরে নিশ্চয়ই ভালো আছে, না হলে আমরা খবর পেতাম। এই সমস্ত খবর তো হওয়ার আগে ছোটে। সেটা আমি নিজেই হাড়ে হাড়ে বুঝতে পারছি। আমার না হয় কিছু আটকানোর ক্ষমতা ছিল না, কিন্তু যাদের ক্ষমতা ছিল তারাও তো মুখ বুঝে বিয়েটা মেনে নিয়েছে। এ বাড়ি থেকে গিয়ে অনেককে যেন অনেক শান্তি দিয়েছে মেয়েটা। ঠিক, সেটা একদম ঠিক বলেছো বর্দি। এই আমাকে চুকলি না, শোন, আমার কিন্তু মন মেজাজ একদম ভালো নেই এখন, কিন্তু এই সমস্ত একদম আমি আমি জানি রিয়ার কথা কারোর মাথায় নেই, তাই আমি নিজেই যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কেমন আছে গো মেয়েটা ঠাকুরজি? ওর সঙ্গে তোমার কথা হয়েছে? ফোন ধরেনি, ফোন ধরেনি না কোনো অবস্থায় ফোন ধরতে পারেনি সেটা আমি জানি না। কেন এখন এই সমস্ত কথা বলছো তুমি? দিদিভাই অল্পেতে ঘাবড়ে যায়। আরে বাবা নিশ্চয়ই ভালো আছে, নতুন সংসার, ব্যস্ত আছে। তার জন্য একটাবার যোগাযোগ করবে না? বাড়িতে এত কিছু ঘটছে, টিভিতে দেখাচ্ছে, পেপারে বেরোচ্ছে, সবকিছু জেনেও রিয়া একটাবার যোগাযোগ করবে না? এটাকে বিশ্বাস করা যায়? হ্যাঁ? অবশ্য তুমি তো তোমার মতো করে ভাবছো মেস্তি, তাই না? যে বরের সব অন্যায় অপরাধ জেনে মেনেও মুখ বুঝে দিব্যি তার সঙ্গে ভালো থাকা যায়। মুখ সামলে কথা বল ছোট। কতগুলো বাজে খবর পড়ে তুই মন থেকে বলছো মেস্তি? দাদার এই ব্যাপারটা নিয়ে তোমার মনে কোনো তো টানা নেই? সে কথাই যদি বলো শিপ্রা, তাহলে তো ঠক বাজতে গাউজার হয়ে যাবে। তা ঠিক, এবারে তো অনেক কিছু ঘটবে দিদি। আমার তো ভয় লাগছে অতীতটা না বর্তমানকে এলোমেলো করে দেয়। চারুর আত্মা কাউকে ছাড়বে না, কাউকে না। আজ অনেক দিন পর তুমি আমার কথা শুনেছো। ভালো মেয়ের মতো সব খাবার শেষ করেছো। নাও নাও, হা করো। এবার ওষুধটা খেয়ে নাও তো, তারপরে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। হা করো। না, আমি ঘুমাবো না। ঘুমালে যত খারাপ খারাপ স্বপ্ন দেখি। মা, তুমি কিচ্ছু খারাপ স্বপ্ন দেখবে না, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। হা করো, হা করো মা, হা করো। জলটা খাও।
আঁচলটা এই তো। চলো এবার আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। চলো চলো, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবো। কিচ্ছু হবে না, কোনো খারাপ স্বপ্ন দেখবে না তুমি। চলো চলো, এ নাও। কিচ্ছু হবে না, আমি বলছি তো। এই দেখো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আবার তোমার আরো একটা মেয়ে ছিল মা, তুমি ভুলে গেছো? ভুলে গেছো তোমার দুর্গাকে? আমি আছি, কিন্তু নেই যেন তোমার কাছে। মা, আমার কথা কি তোমার একবারও মনে পড়ে না? ভালো হওয়া যায় না মা আমার জন্য? তোমরা ভেবো না বাবা, তোমাদের দেখানো পথেই আমি চলব। সব অত্যাচার, সব অন্যায় হিসেব আমি বুঝে নেব। আমি তোমাদের কথা দিলাম। বসে থাকো, পুলিশের বড় কর্তা হয়ে চারটে বডিগার্ড নিয়ে নিজের কাজ কর্ম সব ছেড়ে ঘরে ঘাপটি মেরে বসে থাকো তুমি। কি হচ্ছেটা কি বেলা? এদের সামনে তুমি আমাকে এভাবে? এই এতগুলো লোকের সামনেই তুমি এই মেয়েটাকে ধরে? সব বাজে কথা, মিথ্যে কথা। তুমি মিথ্যে কথা বলছো আমাকে? হ্যাঁ, ছি 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 ছি। ঘরে বউ থাকতে একটা অন্য মেয়েকে নিয়ে তোমার শাস্তি পাওয়া উচিত। বেলা, তুমি আমার বউ, আমার বেটার হাফ। আমি একটা বিশাল ষড়যন্ত্রের শিকার। কোথায় আমার বিপদে আমার পাশে এসে দাঁড়াবে, ঠাকুর দেবতাকে ডাকবে, তা নয় আমার মুন্ডপাত করছো। আমি একা নই, দেখো কে যাও, কত লোক তাই করছে। আরে ওরা সব ছোট লোক, আমাদের মতো বড় মানুষকে সুযোগ পেলেই নিচে নামানোর চেষ্টা করে। দাদাকে ডাউন করবে বলে আমাকে এসবের মধ্যে জড়িয়ে। কেন জানি না, আজ আবার তোমার কোনো কথা বিশ্বাস হচ্ছে না। তুমি হয়তো বলবে সমস্ত প্রমাণ মিথ্যে, কিন্তু বেলা প্লিজ, অনেক হয়েছে। ড্রয়িং রুমে সব কথা আলোচনা না করাই ভালো। শোনো, কেসটা যদি কোর্টে ওঠে আর যদি তোমার দোষটা প্রমাণ হয়, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। হ্যালো স্যার আছেন? কে স্যার? বিজয় স্যার। আপনি কে কথা বলছেন? বলুন। আমি নীতা পাঠক। কার ফোন? আমি ওই নামে কাউকে চিনি না, এখন কোনো কথা হবে না। স্যার আমাকে খুব ভালো করে চেনেন। বলুন, রামপুর থানা থেকে কনস্টেবল নীতা পাঠক ফোন করেছে। স্যারকে একটু দিন না, ভীষণ জরুরি একটা কথা আছে। জরুরি কথাটা আমাকেও বলতে পারেন, আমি ওনার ওয়াইফ কথা বলছি। আপনাকে তো বলা যাবে না ম্যাম, স্যারের সাথেই আমার কথাটা আছে। আরে কার ফোন বলছো না কেন? ইস, একেবারে উতলা হয়ে উঠেছে তাই না? না, আমি ভাবছি দুর্গা যদি ফোন টোন করে উল্টো পাল্টা কিছু। না, দুর্গা ফোন করেনি, তোমার নীতা ফোন করেছে। কে? ইস, একেবারে আকাশ থেকে বললে না, কিচ্ছু জানো না, কাউকে চেনো না তাই তো?
তোমার নিতা পাঠক ফোন করছে, ধরো। হ্যালো, হ্যালো, আমি কনস্টেবল নিতা পাঠক। স্যার, দুর্গা চক্রবর্তীকে ট্রেস করা গেছে। তাই? রামপুর থানার কাছে একটা ভাঙা বাড়ি আছে। ওখানে ঘাপটি মেরে আছে, তাই তো? না না স্যার, আমি এখানে আছি। আপনি এখানে এলে তারপর আপনাকে ওখানে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, আমি ফোর্স নিয়ে আসছি। না না স্যার, এরকম ভুল কখনো করবেন না। আমরাই এখানে গা ঢাকা দিয়ে দুর্গা চক্রবর্তীকে লক্ষ্য রাখছি। দুর্গা চক্রবর্তী ভীষণ ধুরন্ধর একটা মেয়ে। ও যদি কিছু টের পায় তাহলে কিন্তু পালিয়ে যাবে স্যার। কিন্তু আপনি একাই আসুন স্যার, আমরা তৈরি আছি। দুর্গা চক্রবর্তীকে জ্যান্ত ধরবে বা আপনি বললে ওকে মেরেও দিতে পারি। না না, মেরো না। জ্যান্ত ধরে দাদাকে দিতে পারলে দাদা একটু ঠান্ডা হবে। আমাকে চড়িয়েছিল দাদা, কাল সকালে গলায় মালা পরাবে। স্যার, স্যার কি করব স্যার? হ্যাঁ, অপেক্ষা করো, আমি আসছি, যত তাড়াতাড়ি সম্ভব আসছি। মিহিরের বিয়েতে দুর্গা আসবেই, সে ছদ্মবেশে হোক আর যেভাবেই হোক। তোকে ধরতে ওই সিকিউরিটি লোকদের উপর ভরসা করলে চলবে না। ওদের চোখে ধুলো দেবার কায়দাটাও জেনে গেছে। তাহলে কি করে দাদা, কি ব্যাপার মেজো বউ, তোমাকে এরকম অস্থির লাগছে? ও বেরিয়ে গেল। ওটা কি? আপনার ভাই। এখন বেরোলো? যে ভয় ঘর থেকেই বেরোচ্ছে না, এমনকি বাথরুমে যাচ্ছে বডিগার্ড নিয়ে, সে এখন? ওই নিতা পাঠক বলে কি একটা লেডি কনস্টেবল ফোন করলো, আর তারপর কিছু না বলে হুট করে বেরিয়ে গেল। তোমার প্রবলেমটা কোথায় বলো তো? বিজয়ের বেরোনোটা নাকি ওই নিতা পাঠক বলে কে ফোন করেছে সেটা? আসলে ওই মেয়েটি নিজেকে একজন লেডি কনস্টেবল বলে পরিচয় দিল, তারপর দুজনে কি গুজর ফুসফুস করে। লেডি কনস্টেবল ফোন করেছে বিজয়ের সাথে? হ্যাঁ, ও বললো ওর পরিচিত। আর ও তো মিথ্যে কথা বলতে পারে। তার মানে আপনি? ভুয়ো ফোন তো হতে পারে, হতে পারে এটা দুর্গার কোনো প্ল্যান। হে ভগবান, আমি তো এটা ভাবিনি। তোমাদের মেয়েরা না যাকে বলে একেবারে ওয়ান ট্র্যাক মাইন্ড। একটা মেয়ে ফোন করলো, তাকে সন্দেহ না করে সন্দেহ করতে আরম্ভ করলে নিজে বরকে। কোন থানা বলেছে? রামপুর থানা। রামপুর থানা দাও তো। হ্যাঁ, আমি ধরে আছি। হ্যাঁ, আমি অভিরূপ মুখার্জি বলছি। আচ্ছা, ওখানে কোনো অন ডিউটি লেডি কনস্টেবল, কি নাম? নিতা পাঠক। নিতা পাঠক বলে কেউ আছে? নিতা পাঠক বলে কেউ নেই? গীতা, সীতা, কোনো পাঠকই নেই? যা ভয় পাচ্ছিলাম সেটাই বোধহয় হলো। আচ্ছা, ওর মাথায় কি কিচ্ছু নেই ওই দামাটার? দাদা, ওকে একবার ফোন করে তো বেরিয়ে যাচ্ছে, ধরছে না। দাদা, ও তো বেশিক্ষণ হয়নি বেরিয়েছে, বোধহয় গাড়ি চালাচ্ছে। হ্যাঁ প্রজো, শোনো, বিজয় এক্ষুনি বেরিয়েছে। আমার মনে হচ্ছে কোনো বিপদে পড়তে পারে। না, ফোনেও পাচ্ছি না। কিছু একটা করে ওকে আটকাও, কুইক। দাদা, বলছিলাম ওকে আরেকবার। তাড়াতাড়ি চালাও, এরকম ধিক ধিক করে গেলে হবে না। যেভাবেই হোক মেয়েটাকে ধরতেই হবে।
স্যার আপনার ফোন বাজছে তো অনেকক্ষণ ধরে। তুমি চালাচ্ছ, চালাও না। অনেকঘাত বেলা, হাজারটা প্রশ্ন করবে, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, করে করে মাথা খেয়ে ফেলবে। উফ। এ কি দাদা? কতবার বলেছি না এইভাবে ব্রেক কষবে না? ওকে ওকে মানে? এই বিজয়, হ্যালো বিজয়, বিজয়